গুরু শিক্ষা কেমন হয়, গুরু শিষ্যের মধ্যে কি সম্পর্ক হয়, সেই শিক্ষা শ্রীমান নিত্যানন্দ প্রভুর মাধ্যমে আমরা পেয়েছি বা শাস্ত্র গ্রন্থাদি বর্ণনা করেছে। আপনাদের কৃপা হলে সেই আলোচনা করার একটুখানি প্রয়াস করছি। শুধুমাত্র আমার যত ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দিবেন এবং আপনাদের কৃপাতে এখানে উপস্থিত হতে পেরে আমার জন্ম জরা ব্যাধি লক্ষ লক্ষ জনম যদি আমি এই পৃথিবীতে এসে থাকি, তার চেয়ে সর্বশ্রেষ্ঠ আমি মনে করি এই বৈষ্ণব সেবায় উপস্থিত হতে পারা। বহুবার জন্ম নিয়েছি আমরা, শাস্ত্রমতে বলে বহুবার জন্ম নিলাম, কিন্তু জন্ম নিয়ে যদি ভক্ত সেবায় নিজেকে যুক্ত করতে না পারি, তাহলে আসা যাওয়াটাই হলো সার। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরি হরি বল। জয় জয় ভাগবতম পতি প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরি হরি বল। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর, তদপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বৃন্দে ওই তুলসী দেব ওই, প্রিয়ায় ওই কেশব সচা, বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। ওং নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয় বাচ, পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে, বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, আমরা এই বৃন্দাবন ধামে উপস্থিত হয়েছি অত্যন্ত সুকৃতির বলে। সুকৃতি না থাকলে আপনি অন্য অন্য জায়গায় হয়তোবা যেতে পারবেন, কিন্তু সুকৃতি না থাকলে বৃন্দাবনে আসা যায় না। এই বৃন্দাবন ধাম মাঝে আসার আগে আমি যখনই গৃহ থেকে বের হই, আসার আগে আমার গৃহে থাকা রাধা কৃষ্ণের যুগল, সেই যুগল চরণে বলে আসি, হে রাধারানী, তুমি যদি যেতে পারো তাহলে আমাকে তুমি নিও, তুমি যেখানে যেতে পারো না সেখানে তুমি আমাকে নিও না। এ কথাকে আমি বিশ্বাস করি মনে প্রাণে। সেই বিশ্বাস থেকেই আজকেও গৃহ থেকে বেরিয়ে আসার সময় আমার গৃহে কথা বলে এসেছি। এই নরাধম, এই পাপিষ্ঠ যেহেতু আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছে, আমি বিশ্বাস করি আমি আসার বহু আগেই আপনাদের এই আশ্রমে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের যিনি আরাধ্য, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার চরণে আশ্রয় নিয়েছিলেন কলির যুগকে ধন্য করার জন্যে, সেই শ্রীমতী রাধারানী আপনাদের আসরে উপস্থিত হয়ে গেছে। জয় রাধে রাধে রাধে, প্রেম সে বলি রাধে রাধে। এই বৃন্দাবনে আমরা আসি, সাধুসঙ্গ করি, হরিনাম শ্রবণ করি, গুরুদেবের নাম কীর্তন আমরা জপ কীর্তনের মাধ্যমে করে থাকি, কিন্তু তারপরেও কেন মনে হয় যে আমাদের ক্রিয়া করছে না? আমরা মনে হয় পাপ রাশি থেকে উদ্ধার হতে পারছি না। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের জড় কামনা বাসনা এমনভাবে আমাদের আঁকড়ে ধরেছে, একটা পূরণ হয় আরেকটা বাসনা হৃদয়ে বাসা বাঁধে, একটা করি আবার আরেকটার বাসনা বাসা বাঁধে। এই বাসাগুলো ধ্বংস করার যে অস্ত্র, সেই অস্ত্র সম্পর্কে আমাদের আগে জানতে হবে যে কোন অস্ত্র দ্বারা ছেদন করলে আমাদের হৃদয়ে মাঝে যে 6টা অসুর রয়েছে,
অসুরগুলো ঐশ্বরিক ভাবনাপন্ন হয়ে আমাদেরকে বিভিন্ন দিকে ঘুরিয়ে মারছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু নামক অসুর হৃদয়ে মাঝে বিরাজ করছে বলে এই হৃদয় থেকে আমরা সেই হৃদয়ের অমৃতময় যে অনুশাসন সেটি আমরা লাভ করতে পারছি না। এটাকে বধ করার অন্যতম অস্ত্রর নাম হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের চরণধূলি। একমাত্র বৈষ্ণবের পদধূলি নামক অস্ত্র দ্বারা আপনার এই হৃদয়ে থাকা যে অপদার্থ যে জীবের সৃষ্টি হয়েছে কামনা বাসনার মাধ্যমে, সেইগুলোকে ধ্বংস করা সম্ভব। তাই এই বৈষ্ণব ধূলি, বৈষ্ণব পদধূলি, বৈষ্ণব পদজল, বৈষ্ণব ভুক্ত অবশিষ্ট, এই তিন হচ্ছে মহাবল। এখানে যারা গুরু ধরেছেন, গুরুকে স্বাভাবিক কোনো মানুষ মনে করার কোনো কারণ নেই। কারণ গুরু ধরা শিক্ষা দিয়েছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যুগে যুগে অবতীর্ণ হয়ে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 8 বছর বয়সে তিনি সন্দীপনী মণির আশ্রমে তিনি দীক্ষার মন্ত্র গ্রহণ করেছিলেন। কৃষ্ণ নিজে নিজে ভগবান হয়ে, ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, এই পৃথিবীতে আমার কোনো খাবারও নেই, পৃথিবীতে আমার কোনো কিছু ত্যাগ করারও নেই, পৃথিবীতে আমার কোনো কর্মও নেই, তথাপিও হে অর্জুন আমি কর্ম করে থাকি। ভগবান কেন কর্ম করেন? ভগবান একটা কারণে কর্ম করেন, যে উনি করে আমাদেরকে শিখাচ্ছেন। এটা করে উনি আমাদের শিখায়। ভগবান রামচন্দ্র তার কি এমন কর্ম ছিল, তথাপিও পরমেশ্বর ভগবান দশরথ রাজার ঘরে রামচন্দ্র হয়ে এসে তিনি আদর্শ কাকে বলে সেই আদর্শ কথা কীর্তন শ্রবণ করিয়েছেন। এই জীবগণকে শেষ পর্যন্ত রামচন্দ্র পিতার একটা কথা রক্ষার জন্যে তিনি 14 বছরের বনবাস মেনে নিয়েছিল। এটাই হচ্ছে সনাতন ধর্মের আদর্শ। পিতাকে বানিয়ে দিলাম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, পিতাকে বানিয়ে দিলাম এই সংসারের একটা সামান্য কিষাণ, মাতাকে বানিয়ে দিলাম এই সংসারের একজন সামান্য পরিচর্যামূলক কাজ করার জন্যে, আর আমি নববধূকে ঘরে নিয়ে আমি আরামে ঘুমিয়ে রইলাম। বেলা না উঠলে আর আমাদের ঘুম ভাঙে না। অথচ তোমার ওই চাকরানি যে মা, তাকে চাকরানি যাকে তুমি বানিয়ে দিলে, তার জন্যে চৈতন্য মহাপ্রভুর স্লোগান, মহাপ্রভু আমার হরিনাম কীর্তন প্রচার করবার জন্যে তিনি নিত্যানন্দকে সাথে নিয়ে নবদ্বীপে এসেছিলেন। মহাপ্রভু শিখিয়েছেন বাল্যলীলায়। আপনারা গ্রন্থ জানতে হবে, আমাদের গ্রন্থ জানুন, তাহলে ভুলগুলো আমাদের ভেঙে যাবে। চৈতন্য ভাগবত নামক গ্রন্থ মহাপ্রভুর বাল্যলীলা। এই বাল্যলীলায় মহাপ্রভুর সাথে যে লীলা হয়েছিল, সেই মহাপ্রভুর বাড়িতে সচিমার অঙ্গনে, সেখানে মহাপ্রভুকে দেখা যাচ্ছে শিশু নিমাই, এই নিমাই ধুলি খেলা করে তিনি প্রতিদিন বাড়িতে যায় সন্ধ্যাবেলায়, গোধূলি লগ্নে শিশু বাচ্চা যা করছে। আজকে ভগবান হয়ে এই জীবকে শিক্ষা দেবার জন্যে মায়ের কোলে, একটা জীবের কোলে তিনি এসে আজকে আশ্রয় নিয়েছেন চৈতন্য মহাপ্রভু। কি শিখলাম আমরা তার কাছ থেকে? মহাপ্রভুর জীবনী সম্পর্কে কতটুকু জানলাম? মহাপ্রভু গুরু কাকে বলেছেন? আজকে একটি গুরুর বাড়িতে আমরা এসেছি, ভগবান একটি গুরু ধরে শিখিয়েছেন যে গুরু কেন এই জীবগণকে ধরতে হবে, গুরুর কাছে কেন যাই। গুরু কোনো মনুষ্য নয়। মহাপ্রভু আমার ধুলি খেলার শেষে সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে বাড়িতে এসে মায়ের চরণে লুটিয়ে পড়ে। এই শিক্ষা সনাতন ধর্মের শিক্ষা। আর আমাদের মায়েরা থাকে বৃদ্ধাশ্রমে, আমাদের মায়েরা 2 টাকার চাকরানি হয়ে এই শীতের দিনেও ঠান্ডা জল দিয়ে ঘরটাকে লেপে আপনার আমার জন্য পরিষ্কার করে থাকে। পরিচর্যামূলক কাজের সাথে মাকে যুক্ত করে দিলাম চাকরানির মতো করে। আর মহাপ্রভু কি শিক্ষা দিলেন এই জীবকে? সচিমাতার সম্মুখে এসে সন্ধ্যাবেলা চৈতন্য মহাপ্রভু তিনি সন্ধ্যাবেলায় মাকে প্রণাম দিয়ে মায়ের চরণ ধুলি গায়ে নিয়ে জোরহাত করে মায়ের বদনে তাকিয়ে রইলেন। আপনারা বাল্যলীলা দেখবেন মহাপ্রভুর। মহাপ্রভু বলেছেন ভগবান হয়ে আমি সরলতা শিখি শিশুর কাছে। তিনি সরলতা শিখে শিশুর কাছে, আর আমরা শিশুকে দূর দূর করে তাড়িয়ে দেই। তাহলে আমরা মহাপ্রভুর কি আদর্শ আমরা জানবো? শিশুর কাছ থেকে সরলতা শিখেন। নরোত্তম দাস ঠাকুরও বলেছেন যে সরলতা কেমন? মধুর মধুর নাম
এ নামটা মধুর তখনই লাগবে যখন আপনি সরল হবেন। সরল না হলে, এই ভিতরটা যদি সরল না হয়, তাহলে কোনো দিন এই মধুর, এই কীর্তন মধুর আপনার লাগবে না। ভিতরে তো কুটিনাটি, এই কুটিনাটিগুলো থাকলে আর মধুর কখনো লাগবে না। মহাপ্রভু জোরহাত করে মায়ের বদনে তাকিয়ে থাকেন আর মাকে প্রণাম করে মায়ের পদধূলি গায়ে মেখে নেয় ভগবান হয়ে। অদ্বৈত গোসাই জিজ্ঞেস করলেন, নিমাই, ও নিমাই। প্রভু বললেন, বলুন। তুমি মাকে প্রতিদিন প্রণাম করো, ঠিক আছে। এই জগৎবাসীকে তুমি জানাতে চাও যে সন্তানের কাজ হচ্ছে মাকে সেবা পূজা করা, এতে আমি বুঝতে পেরেছি। কিন্তু জোরহাত করে মায়ের বদনে কেন প্রতিদিন তাকিয়ে থাকো? সন্ধ্যাবেলা সচিমাতাকে দিকে এমন করে কেন তাকিয়ে থাকো? চৈতন্য মহাপ্রভু বললেন, অদ্বৈত গোসাই, কোথায় তুমি মা দেখছো? বলছে, কেন সচিমাতা? বলেছে, সচিমাতা যদি মা হয় তাহলে মায়ের বদনটা কি বলা হয়? বলছে, আমি তো জানি না। বলছে, যে জন ভক্তি ভরে প্রতিদিন মায়ের বদন দর্শন করে, সে শুধু একটা জীবের বদন দেখল না, সে স্বয়ং শ্রীধাম বৃন্দাবনও দর্শন করে। মায়ের বদন হচ্ছে বৃন্দাবন ধাম। আজকে সেই বৃন্দাবনকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমরা মহাপ্রভুর নামের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। আশ্চর্য ব্যাপার। এ চলছেটা কি? অসৎক্রিয়া, কুটিনাটি, সার অন্ন পরিপাটি, অন্ন দেবে না করিহরতি, আপন আপন স্থানে পীরিতি সবাই টানে, ভক্তি পথে বড়ই বেগতি। এই ভক্তি পথটাই তো বেগতি লেগে আছে। যেখানে স্থূল ধর্ম আমি পালন করলাম না, কিসের এত সাধন ভজন করছি? 64 মালা জপ করছি, সাত্বিক আহার পাচ্ছি, গ্রন্থাদি পাঠ করছি, কিন্তু আমাদের বাবা মায়েরা এখনো পর্যন্ত কঠিন সেই কারাগারের মধ্যে জীবনযাপন করছে। কি করে জীবগণ সেই সঠিক পথে যেতে পারবে? স্থূল ধর্মই তো ঠিক হলো না এখনো পর্যন্ত। গুরুকে দেখলে মানুষ মনে হয়, তাই তো আমাদের আর মুক্তির পথ আমরা খুঁজে পাই না। আমরা বৃন্দাবন লীলা যদি দর্শন করি, দেখবেন বৃন্দাবন ধাম মাঝে বৃন্দাবনেশ্বরী অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণের আরাধ্য যদি কিছু থাকে, তার নাম হচ্ছে রাধা ভজন। আমার ভগবান করেছে ওই রাধা ভজন। আর আমরা এই কলির যুগে এসে আমরা সেই রাধারানীকে 2 টাকার নায়িকা বানিয়ে দিয়েছি। কিসের ভজন করব আমরা? আমাদের এই দশা থেকে উদ্ধার কোথায়? কবে সেই জীব হবে? এখনো পর্যন্ত একটি গ্রন্থে আমি দেখেছিলাম, এখনো পর্যন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এখনো পর্যন্ত অপেক্ষা করে, ওরে ভক্ত কবে আমাকে সেবা দিবি? এখনো পর্যন্ত আমি অনাহারী থাকি, যদি আমার ভক্ত আমাকে সেবা না দেয়। এখনো পর্যন্ত আমি শয়ন যাই না, যদি আমার ভক্ত আমাকে সেবা না দেয়। সেই ভক্ত ভগবান এখনো খুঁজে বেড়ায়। তদ্রূপ এই সপ্তম মাসে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, কতটা বাস্তবমুখী এই সনাতন ধর্মের শাস্ত্রগুলো আমাদের স্থূল থেকে শিক্ষা দিতে এসেছেন। আমরা যখন সপ্তম মাসে মায়ের গর্ভে ছিলাম, ভ্রূণরূপে 1 ফোঁটা জলরূপে মায়ের ঘরে এসেছিলাম, শুক্রাণু রূপে, এবং মায়ের ডিম্ব আর পিতার হচ্ছে শুক্রাণু, এই 2টা একত্রিত হয়ে একটা জলের পোটলার সৃষ্টি হয় মায়ের পেটে। হতে 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 যখন 7 মাস হয়, সপ্তম মাসে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই মায়ের গর্ভে প্রবেশ করেন। প্রবেশ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীবের সাথে সপ্তম মাসে দর্শন দেয়। মায়ের পেটে সেটা, এই মায়ের পেটে সপ্তম মাসে দর্শন দিচ্ছেন। আর ওই শিশু বাচ্চাকে বলছেন, তুমি ভূমিষ্ঠ হও, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে যাও, বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে তোমার কর্ম তুমি প্রকাশ করো। বলেছে, প্রভু আমার কর্ম কি? আমার কর্ম সম্পর্কে আমি জানি না। বলেছে, তোমার কর্ম হচ্ছে দিনান্তে একবারও যদি এই হরিকে স্মরণ করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব বলে কথা দিয়েছি। কৃষ্ণের সাথে কথোপকথন হয়। সপ্তম মাসে যে মায়েরা গর্ভবতী, তারা দেখবেন গুনে গুনে 7টা মাস উপলব্ধি করবেন। ওই সপ্তম মাসে দেখবেন একটা সময়, একটা দিন, আমি একটু ডাক্তারি লাইনে আসি বলে কথা বলছি, একটা সময় 7 মাসের 30 দিন যে অষ্টম মাসে যাবে, তার আগের যে 7 মাসের 30 দিন, এর মধ্যে একটা দিন দেখবে পেটের মধ্যে বাচ্চাটা অতিরিক্ত লড়াচড়া করছেন। সায়েন্স বলছেন এই দিন আধ্যাত্মিক কোনো কিছু মায়ের পেটে ঘটে।
যেটা আজও পর্যন্ত সায়েন্স এটাকে প্রকাশ করতে পারেনি। তাই বৈষ্ণবের একমাত্র পেরেছেন, কারণ সায়েন্স যদি প্রকাশই করতে পারত তাহলে তো পরমাত্মা বেরিয়ে যাবে, যে এই জন্য নিষ্পাত দিয়ে আপনাকে ব্যারিকেড দিয়ে রাখতো যাতে বেরিয়ে যেতে না পারতো, তাহলে অমরত্ব আমরা লাভ করতে পারতাম, চিরদিনে আর কেউ মরবে না। পৃথিবীর সমস্ত সায়েন্স একত্রিত হলেও একটা সেকেন্ড আপনাকে আমাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখে না, কিন্তু একটা সাধু বাঁচিয়ে দিতে পারে। সেই ক্ষমতা সাধুর আছে, যেটা রাজা পরীক্ষিতকে বাঁচিয়ে দিয়েছিলেন সুখদেব গোস্বামীর মতো বৈষ্ণব। ভাগবত কথামৃতের মাধ্যমে 7 রাত্রি 7 দিন পরে যেই সুখদেব গোস্বামীর আসরে মৃত্যুবরণ করার কথা ছিল পরীক্ষিত রাজার, অথচ পরীক্ষিত রাজা অমরত্ব বর পেয়ে গেলেন। কেন? বলেছে আমার ভক্তের অনাচার করা যাবে না। এখন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছে আমার এই ভক্ত। কৃষ্ণ কথার এত গুণ। ওই সপ্তম মাসে কৃষ্ণ যখন মায়ের পেটে বসেছিলেন, বৈষ্ণব সমাজ রচনা করেছে। জগন্নাথ দাস বাবাজি বললেন, কোথায় বসেছিলে তুমি? একটা পরমাত্মা এসেছিল মায়ের পেটে, সে বসেছে কোথায়? তার বসার জায়গাটা কোথায়? একটি জায়গায় তো বসেছে। 7 মাসে বাচ্চাটা ঘুরে মাথাটা নিচের দিকে যায়। এর আগে বাচ্চাটা ডান দিকে বাম দিকে অথবা উপর দিকে মাথা থাকে। সপ্তম মাসে আস্তে আস্তে বাচ্চাটা ঘূর্ণায়মান হয়। ঘুরতে ঘুরতে এই 7 মাসের বাকি যে 3 মাস, এই 3 মাস মাথাটা নিচের দিকে বাচ্চাটা থাকে। মাঝে মধ্যে এইরকম কাত হতে পারে, কিন্তু মাথাটা নিচের দিকেই বেশি থাকে। এবং আমাদেরও শাস্ত্র মতে মাথাটা নিচেই থাকার কথা, এই জন্য না আমাদের ক্রিয়া হচ্ছে না। সেই মাথাটা নিচের দিকে যখন থাকে, তখন যদি আপনার মাথাটা নিচের দিকে থাকে, আপনার পাটা থাকবে উপরে, পাটা উপরে থাকবে, পায়ের তালুটা দেখবেন সবার এইরকম থাকবে। পায়ের তালুটা যেইখানে এইরকম ছিল, মানুষটা যত কালো হোক দেখবেন পায়ের তলাটা একদম সুন্দর। এই সুন্দর হওয়ার অন্যতম কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মাতৃগর্ভে বসে সন্তানের পায়ের নিচে বসেছিলেন। এই জন্যই বলেছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ সবচেয়ে বড়। কারণ ওই চরণের উপরে যে আমি বসেছিলাম, ভগবান যে চরণে বসেছিলেন, ওই চরণে বসে পরমাত্মাকে পেয়ে ভাগবতে আপনারা দেখবেন প্রথমেই ধ্রুব চরিত্র, প্রথম স্কন্ধে 12টা স্কন্ধের মধ্যে 18,000 শ্লোক। 18,000 শ্লোকের প্রথম স্কন্ধই হচ্ছে ধ্রুব চরিত্র। ধ্রুব চরিত্র কামনা বাসনা নিয়ে কৃষ্ণ ভজন, কামনা বাসনা নিয়ে ধ্রুব শুরু করেছিলেন কৃষ্ণ ভজন। কিন্তু ধ্রুব যখন কৃষ্ণকে লাভ করেছিলেন, এই বিষ্ণু শক্তিকে লাভ করার পরে যখন ধ্রুবর সম্মুখে যখন পদ্মলোচন হরি এসেছিলেন, ভাগবতে বলেছেন প্রথম স্কন্ধে, তখন বলেছে, ধ্রুব তুমি কি চাও? বলেছে, প্রভু আমি কিচ্ছু চাই না। তুমি কেন এসেছিলে ভজন করতে? বলেছে, প্রভু কাজ চাইতে এসেছিলাম। কাজ চাইতে এসে যে আমি কাঞ্চন পেয়ে গেছি, আমার যে আর কাজের বাসনা নেই। আমি প্রভু তোমাকে পেয়ে যাব। তোমার চরণের যে এত আনন্দ, তোমার কাছে থাকার এত আনন্দ, এটা তো প্রভু আগে বুঝতে পারিনি। তদ্রূপ পরমাত্মা যখন এই শিশু বাচ্চার সাথে পেটে দেখা করেন, তখন এই শিশু বাচ্চা কোনো মতেই তিনি বাহিরে ভূমিষ্ঠ হতে চান না। বলেছেন, আমি আসবো না প্রভু, তোমাকে পেয়েছি। যেটা পেলেই পৃথিবীতে আর কোনো কিছুর অভাব থাকে না। কৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, আমাকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না। তদ্রূপ পেটে বসে আমরা পরমাত্মাকে লাভ করেছিলাম, সেই পরমাত্মাকে পেয়ে আমরা আর তাকে ছাড়তে চাই না। বলেছে, না প্রভু আমাকে এভাবে তাড়িয়ে দিও না, আমি এই মায়ার জগতে আর যেতে চাই না। কতবার আসলাম, এবার যেহেতু মনুষ্যকুলে আসছি, প্রভু আমাকে তুমি আর বাহিরে দিও না। আর ভগবান বারবার বলছে, তুমি যাও, তুমি না গেলে এই বাগানটা কে মিলাবে? এই বাগানটা মেলানোর জন্য তোমাকে দরকার। ভগবানের 3টা শক্তি, একটা হচ্ছে জীব শক্তি, একটা হচ্ছে তটাস্থ শক্তি, আর একটা হচ্ছে স্বরূপ শক্তি। স্বরূপ শক্তি কাকে বলে? পরমেশ্বর ভগবান নিজেই একটা শক্তি, তাকে বলা হয় স্বরূপ শক্তি। শব্দের অর্থ নিজ, তিনি নিজেই একটা শক্তি, তাকে বলা হয় স্বরূপ শক্তি। দ্বিতীয়ত হচ্ছে জীব শক্তি। এই জীব জগৎ হচ্ছে পরমেশ্বর ভগবানের আরেকটা শক্তি। আরেকটা শক্তি হচ্ছে তটাস্থ শক্তি। তটাস্থ হইয়া তুমি কৃষ্ণ ভজন করো। তটাস্থ হতে বললেন, করলো তটাস্থ শক্তিটা কেমন? ভাগবতে এসেছি ভজন জানার জন্যে। এখানে আসবো যাব, এতে করে কিচ্ছু লাভ হবে না। কোটি জনম যদি করে হরিনাম সংকীর্তন, তবু নাহি মিলে নন্দেরই নন্দন। 1 কোটি জনম করলেও কাজ হবে না।
আবার একবার বদনে হরি বললেই, তটাস্থ হয়ে হরি বললেই হরির কৃপা লাভ হয়ে যাবে। তদ্রূপ পরমেশ্বর ভগবান আমার, তিনি শিক্ষা দিতে এসেছেন জীবকে। তটাস্থ শক্তি কেমন? যেমন নদী আপনাদের দেশে আছে, আমাদের এই মাদারীপুর জেলায় নদী আছে। এই নদীর মধ্যে যখন আপনারা স্নান করতে যান, তখন দেখবেন একটা জল নদীর মধ্যে ঢেউ হয়ে আস্ত্রে এসে পাড়ের কাছাকাছি একটা জায়গায় পড়ে, সরাসরি পার পর্যন্ত পৌঁছায় না বর্ষাকাল ছাড়া। কিন্তু বর্ষাকালে এই পরীক্ষাটি আপনি করতে পারবেন না। বর্ষাকাল ছাড়া শীতের দিনে পরীক্ষা করতে পারবেন, কারণ জলটা অনেক দূরে চলে যায়। যখন জলটা ঢেউ খেয়ে এসে যেইখানে এসে থেমে যায়, এই জায়গাটার মাটিটা না শক্ত না নরম, কিছুটা শক্ত কিছুটা নরম। এই মাটিটা দেখবেন পরীক্ষা করে। ওই মাটিটা যেই রকম জলটা আস্ত্রে এসে এইখানে পড়ছে, আবার এই মাটিটা পাড়েরও সান্নিধ্য পায়, আবার এই মাটিটা জলেরও সান্নিধ্য পায়। তদ্রূপ হচ্ছে তটাস্থ শক্তি। ওই মাটিটা যেমন নরম, তদ্রূপ নরম যদি আমাদের এই হৃদয় মন্দির না হয়, তাহলে সেই হৃদয় মন্দিরে কখনো ওই জল নামক ওই ভগবান আশ্রে এসে আপনার এইখানে কখনো পড়বে না। তাই হৃদয়টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যখন ভগবান বললেন, বারবার জীবটাকে বলছেন তুমি যাও, অনেক কিছু